নমস্কার, কেমন আছে সবাই? আমি শম্পা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ঘড়িতে এখন 1:45 বাজে। আমার দুপুরে রান্নার সময় হয়ে গেছে। আর এগুলো দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে ধনে গাছ। 10 দিন আগে মাটি কুপিয়ে ধনে লাগিয়েছিলাম। তো সেই গাছগুলো এই ছোট ছোট হয়েছে। আজকে শাক রান্না করব দুপুরবেলায়। 2টোর সময় বাবা চলে আসবে বাড়িতে। তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আজকে মেনুতে ডাল, পনিরের তরকারি আর শাক হবে। আর বেশি কিছু করব না। চলো তাহলে শাকটা দেখাই। বাড়ির সামনে একটু মাটি কুপিয়ে মটর লাগিয়েছিলাম, তো মটর গাছগুলো দেখি কত বড় হয়েছে। দেখো, হালকা পাতলা হয়েছে, বেশি হয়নি। এইদিকে পাখিগুলো খুব জ্বালিয়ে খায়, পাখির জন্য কিছুই থাকে না। দেখো, খুঁটে খুঁটে সব খেয়ে ফেলে। আর এই গাছগুলো মাথার থেকে একটু ছোট ছোট করে ভেঙে নেব। ভেঙে দিলে কি হবে বলো তো? এই গাছগুলো ঝাপড়াবে, বড় হবে, ভালোই হবে। এই দেখো ছোট ছোট করে তুলেছি। এগুলো এখন ধুয়ে ভালো করে ধুয়ে নেব। রাস্তায় তো ধুলোবালি থাকবে অনেক। আমি এই শাকগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে লঙ্কা দিয়েছি, লঙ্কা একটু বেশি করে দিয়েছি। শাকের মধ্যে লঙ্কাটা একটু বেশি করে দিলে ভালো লাগে। আমরা গ্রামের মানুষ তো, আমরা লঙ্কাটা একটু বেশিই খাই। আর এদিকে দেখো ধনেপাতা নিয়েছি। এখন আমি রান্নাটা চাপিয়ে দিই। দেখো আমি তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়ন দেব শুকনো লঙ্কা, কালো জিরে আর একটুখানি আদা কুচি। এখন এগুলো একটু হালকা করে ভেজে নিই। তারপর আমি শাকগুলো দিয়ে দেবো। শাকটা রান্না করব অল্প জালে, কারণ বেশি জাল দিয়ে শাক রান্না করলে কালারটা ডিসকালার হয়, আবার টক হয়ে যায়। যে কোনো শাকই রান্না করো না কেন, অল্প জালে রান্না করলে সেই শাকের টেস্টই থাকে আলাদা। আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসি, তখন আমার শাশুড়ি, আমার যা শাক রান্না করতো। কি সুন্দর দেখতে লাগতো, খেতেও খুব টেস্টি লাগতো। আমি চেয়ে চেয়ে দেখতাম যে শাকটা কিভাবে রান্না করছে। আর দেখো, যখন বাবার বাড়িতে ছিলাম, তখন মা কিভাবে রান্না করতো চেয়েও দেখতাম না। মা কত কষ্ট করতো আমাদের জন্য, কিছুই দেখতাম না। যে শ্বশুরবাড়িতে গেলে এগুলো এভাবে করে খেতে হবে, ভাবতামও না, দেখতামও না। আর এখন দেখো শ্বশুরবাড়িতে এসে কত কিছু করে খাই আমরা। যে কাজগুলো পারতাম না সেই কাজগুলো এখন শ্বশুরবাড়িতে এসে শিখে গেছি। আর এই দেখো, আমার কথা বলতে বলতে আমার শাকটাও রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমার শাকটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ফিরে আসছি পরে একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। থ্যাংক ইউ।